মঙ্গলবার সকাল থেকে কালো মেঘে ঢেকেছে শহর কলকাতার আকাশ। সেই সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। জানা যাচ্ছে চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বর্ষা ঢুকে যেতে পারে দক্ষিণবঙ্গে। এর মাঝে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস। কলকাতা থেকে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে থাকবে ভ্যাপসা গরমও। এদিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 27 ডিগ্রির আশেপাশেই থাকবে। দিনভর রয়েছে বৃষ্টির সম্ভাবনা। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ঘন্টায় 50 কিলোমিটারে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অপরদিকে বর্ষা প্রবেশের কারণে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সপ্তাহ জুড়ে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে, যার কারণে তিস্তা, তোরসাদ, জলঢাকা সহ অন্যান্য নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কাও রয়েছে। তাছাড়া পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও থাকছে। ক্ষতি হতে পারে ফসলের। কুয়াশাজনিত কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই সড়কপথে যান চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।